বর্তমান পরিস্থিতিতে আমরা একটু সমীক্ষা করি, আত্মসমীক্ষা করে দেখি যে আমাদের ইমানটা কি সত্যি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মতো? আমাদের ইমানটা কেমন? আজকে বর্তমানে সামান্য একটু বিষয়ের জন্য আমরা কি করছি? নিজেদের মধ্যে মারামারি করছি, কাটাকাটি করছি, হানাহানি করছি, খুনোখুনি করছি। 80% তারও বেশি হবে থানাতে, কোর্টে মুসলিমরা আছে, অমুসলিমরা নয়। 80%-এর বেশি থানাতে, কোর্টে কারা আছে? মুসলিমরা। তাদেরকে দেখতে হবে এরা কি মুসলিম? সামান্য একটু জমি জায়গার জন্য, একটু ভিতা আইল কাটাকাটির জন্য মারামারি শুরু করে দেয়। সিভিল মামলা ক্রিমিনালে রূপান্তরিত হয়ে যায়। সিভিল মামলা ক্রিমিনালে রূপান্তরিত হয়ে যায় কেন? মারামারি করা, সামান্য একটু ঘাস কাটাকাটি, একটু আল কাটাকাটি, এই জন্য আমরা কী করছি? নিজেদের মধ্যে মারামারি করছি। ফলে মামলা হচ্ছে উভয় পক্ষকেই যেতে হচ্ছে ছুটে কার কাছে? উকিলের কাছে, আইনজীবীর কাছে। এবার আইনজীবীর কাজ কি? মামলাটা কী করে দীর্ঘদিনভাবে কোর্টের প্রসিজার আছে, 5 মিলিয়নের বেশি কেস পেন্ডিং আছে, কেসেস পেন্ডিং আছে ভারতবর্ষে, 50 লাখের বেশি কেস পেন্ডিং আছে। এবারে কোর্টে হাজিরা দেন, জবের হাজিরা দিবেন, তবে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে দেন আর দিয়ে আসেন। সামান্য একটু জিনিসের জন্য ভাই ভাই মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি, রক্তপাত, এসব একটু মেনটেন্যান্স পায় বলে সামান্য মেনটেন্যান্স পাবে, বা কারোর সাথে পরকীয়া আছে, কী করে দিল? 498A বধূ নির্যাতনের মামলা করে বসলো, এখন 85 BNS। তো বিষয়টা কি? আসলে এই যে ঝগড়া, ঝামেলা, মারামারি কেন করছি আমরা? স্বার্থ সিদ্ধির জন্য। স্বার্থ সিদ্ধি কী পাবো আমরা? হয়তো একটু ওকে মেরে আমি ওদের একটা জায়গাটা দখল করলাম, বা আমার দেওয়ালটা একটু বেশি দিতে পারলাম, এ দুনিয়াতে স্বার্থ সিদ্ধি হলো। কিন্তু চিরস্থায়ী, চিরন্তন যেখানে আমাদের থাকতে হবে, সারা জীবন থাকতে হবে, কিয়ামত দিবসে মরার পরে যে একটা জীবন আছে, এটা যতদিন পর্যন্ত আমরা বিশ্বাস না করব, ততদিন পর্যন্ত আমাদের মধ্যে এই নীতি নৈতিকতা এগুলো আসবে না। কোরআনের উপর বিশ্বাস আমাদের নেই। বিশ্বাস থাকলে আমরা কখনোই নিজেদের মধ্যে মারামারি করতাম না। কোরআন কখনো বলেছে যে মারামারি করো? ইসলাম কখনো বলেছে মারামারি করো? সদাচরণ করতে বলেছে, ভালো আচরণ করতে বলেছে, প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকতে বলেছে। আর যত ঝামেলা সব প্রতিবেশীর সঙ্গে। প্রতিবেশী যদি অমুসলিম হয়, খ্রিস্টানও হয়, ইহুদি হোক, বৌদ্ধ হোক, যে কেউ হোক না কেন, প্রতিবেশীর সঙ্গে ভালোভাবে চলাফেরা করতে হবে। তাকে তরকারি দিয়ে আসতে হবে, ওর বাড়ি থেকে তরকারি আসবে। এটাই হচ্ছে ইসলাম। আমি যদি মরি তাহলে আমার প্রতিবেশীর লোকজন 3 দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার পরিবেশন করে খাবার দিয়ে যাবে। এটাই হচ্ছে ইসলাম। কিন্তু না, সামান্য একটু জন্য আমরা মারামারি করছি, ঝামেলা করছি, কেস কাচারি হচ্ছে, ঝামেলা হচ্ছে, তখন আমাদেরকে জেলে থাকতে হচ্ছে। কাদেরকে? বেশিরভাগ মুসলিম। কারণটা কি? দুনিয়ার সার্থকতা, দুনিয়ার সফলতা, এটাই কি মূল সফলতা? আমরা যদি সত্যি প্রকৃতভাবে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতাম, কোরআনকে বিশ্বাস করতাম, আখিরাতকে বিশ্বাস করতাম, আমাদের যে হিসাব হবে এটা যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা কি করো? তোমাদের হিসাব নেওয়ার আগে আমাদের যে হিসাব আল্লাহ তাআলা নেবেন, তার আগে আমাদের নিজেদেরকে হিসাব নিতে হবে, সমীক্ষা করতে হবে। শুয়ে শুয়ে ঘুমানোর আগে ভাবতে হবে যে আমি সারাদিনে কতটা ভালো কাজ করলাম, কতটা খারাপ কাজ করলাম, এগুলো সমীক্ষা করতে হবে, তওবা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, জান্নাত প্রাপ্ত ব্যক্তি, তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তথাপিও 70 বারের বেশি ইস্তেগফার করতেন, ক্ষমা চাইতেন, 100 বার পর্যন্ত ক্ষমা চাইতেন, বিভিন্ন দোয়া করতেন, ক্ষমা চাইতেন, মানুষকে ক্ষমা করে দিতেন, মাফ করে দিতেন। এগুলো হচ্ছে ইসলামের শিক্ষা। ইসলামের শিক্ষা এটাই যে আপনি পুরোপুরি ইসলামকে পালন করবেন, একটু মানবেন, একটু ছাড়বেন। আবার তখন নবী বাজিল কিতাব তাকফুরুন বিবাজ, তোমরা যদি কোরআনে কিছু টাকা মানবে এবং কিছু অস্বীকার করবে, এটা যদি হয় তাহলে তোমরা পার্থিব জগতে লাঞ্ছিত, অপমানিত হবে, নিগৃহীত, পদদলিত হবে, ঘৃণিত, পদচ্যুত হবে, বিড়ম্বিত হবে, এবং আখিরাতে তোমাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতম শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। অতএব কিছুটা মানব কোরআন আর কিছুটা ছেড়ে দেব। নামাজ পড়লাম 5 ওয়াক্ত, দাড়ি